হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তো এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা ভামরি দেবীর মন্দিরে গেছিলাম। তো ভামরি দেবীর মন্দির থেকে বেরিয়ে কিন্তু আমরা গাজলডোবার দিকে চলে আসি। তো আজকে কিন্তু আমি তোমাদের সাথে গাজলডোবারই কিছু ফুটেজ শেয়ার করব। তো দেখতে থাকো গাইজ আজকের ভিডিও। তো গাইজ, ভামরি দেবী থেকে বেরিয়ে কিন্তু আমাদের হাতে অনেকটা সময় ছিল, তাই আমরা চিন্তাধারা করলাম আমরা একটু গাজলডোবার থেকে ঘুরে আসি। তো যাওয়ার সময় আমরা ভামরি দেবীতে কিন্তু ভেতরের রাস্তা দিয়ে গেছিলাম, যেই রাস্তাটা ভীষণ খারাপ ছিল। পরে কিন্তু আসার সময় আমরা বেলাকোবার রাস্তা হয়ে আসি, সেই কারণে আমাদের ক্যানেলের পাশ দিয়ে কিন্তু দুবার যাওয়া হয়ে যায়। তো ক্যানেলের এখান দিয়ে যখন যাচ্ছিলাম তখন যেটা দেখতে পারলাম, তিস্তার ক্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে কাদাগোলা জল ছিল, যেটা সিকিমের বৃষ্টির ফলে ধুয়ে নিচে তিস্তার ক্যানেলে চলে আসে। সেই কারণেই কিন্তু আমাদের শিলিগুড়িতে কয়েকদিন তিস্তার জল সরবরাহ করা কিন্তু বন্ধ ছিল, যে কারণে মহানন্দার জলও সরবরাহ করছিল। তো সেটাই আমরা নিজেরা দেখে আসলাম। তো এরপর আমরা চলে এলাম প্রথমেই কিন্তু গাজলডোবার নতুন ব্রিজের এখানে। তো এই ব্রিজটা কিন্তু বেশ অনেক দিন আগেই উদ্বোধন হয়েছে। তো ব্রিজটা উদ্বোধন হওয়ার পর কিন্তু আমি ঠান্ডার সময় গেছিলাম গাজলডোবায়। তো সেই দিন অবশ্য আমি কোনো ভ্লগ করিনি। তো সেই দিন আমি বোটিংও করেছিলাম, তো সেটার কোনো আমার ভিডিও বানানো হয়নি। তবে আমার ইনস্টাগ্রামে কিন্তু ফটো রয়েছে, রিল রয়েছে, তোমরা চাইলে সেখানে দেখতে পারো। তো বর্ষাকালে কিন্তু বোটিং করা বন্ধ থাকে, সেই কারণে এই সময় আমরা বোটিং করতে পারছি না। তো বোটিংটা মেনলি শীতকালেই খোলা থাকে। তো সেই সময় যারা তোমরা বোটিং করবে চিন্তাধারা করছো তারা কিন্তু আসতে পারো। আর এই নতুন ব্রিজটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে। যারা যারা যাওনি তাদেরকে আমি বলছি একবার আসো, গাজলডোবায় দেখে যাও। এই ব্রিজটা সত্যিই অসম্ভব সুন্দর। তো আমরা এসে প্রথমে এই ব্রিজেই দাঁড়ালাম। তো কিছুক্ষণ আমরা এই ব্রিজটার সামনে দাঁড়িয়ে বেশ কিছু ফটো ক্লিক করার জন্য এখানেই ঘুরছিলাম। তো আরও অনেক লোকজনও ছিল। তো যদিও এই স্যাটারডে ছিল সেই কারণে, আর তাছাড়াও গরমটা প্রচণ্ড, সেই কারণে কিন্তু একটু লোকের পরিমাণটা কম ছিল। তো গাইজ, আমরা চলে এসেছি এখন গাজলডোবার নতুন ব্রিজের এখানে। তো এখানে এসে একটু দাঁড়ালাম, এখানে একটু ফটো তুলে তারপর আমরা ক্যানেলের দিকে চলে যাব। তবে যাই বলো, গাজলডোবায় কিন্তু একটু বিকেলের দিকে গেলে অসম্ভব সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। আর এখন কিন্তু গাজলডোবা আরও অনেক বেশি সুন্দর হয়ে গেছে এই ব্রিজের থেকে ভিউটা। তো দেখতেই পারছো দুপাশেই কিন্তু অসম্ভব সুন্দর ভিউ রয়েছে। আর সাথে ব্রিজটা তো ভীষণ সুন্দর একটা প্লেস, যেখানে ফটো তোলার জন্য বা রিলস বানানোর জন্য। তো যারা ইনস্টাগ্রামে রিলস বানাও তাদেরকে আমি বলবো একবার গাজলডোবার এই ব্রিজে এসে দেখো, তোমরা অসম্ভব সুন্দর সুন্দর রিলস বানাতে পারবে। তো আমার তো প্রচণ্ড ভালো লাগছিল এই দৃশ্যগুলো দেখতে। মনে হচ্ছিল আরও অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে টাইম স্পেন্ড করি, এই দৃশ্যগুলো দেখি। তবে আর বেশিক্ষণ আমরা সময় এখানে না দাঁড়িয়ে আমরা উঠে পড়লাম গাড়িতে। আর গাড়িতেই কিন্তু এই ব্রিজটা আমরা পার করলাম। আর এই ব্রিজটা কিন্তু গিয়ে ভোরের আলোর যে রাস্তাটা রয়েছে ওখানেই কিন্তু মিশে যায়। তো এই সুন্দর দৃশ্যটা কিন্তু দেখতে পাচ্ছ, আমি ক্যামেরায় বন্দি করার চেষ্টা করেছি গাড়ির ভেতর থেকেই। তবে পুরোটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে না। তো আমি যদি সামনে বসতাম তাহলে হয়তো ভিডিওটা আরেকটু বেশি সুন্দর আসতো। তবে যাই হোক, আমি খোলা চোখে কিন্তু আরও অনেক বেশি সুন্দরভাবে এটাকে উপভোগ করতে পেরেছি। তো তোমাদেরকেও বলবো, যারা গাজলডোবায় ব্রিজ বানানোর পরে আসোনি তারা একবার এসে দেখো, সত্যি কিন্তু ভালো লাগবে। তো এখানে কিন্তু বেশ কিছু দোকানপাটও বসে গেছে। আর আমি যখন ঠান্ডার দিনে এসেছিলাম তখন কিন্তু আরও অনেক দোকানপাট ছিল। তবে এখনও কিন্তু গরম বলে যে কোনো দোকানপাট নেই তা নেই, এখানে এখন যথেষ্ট দোকানপাট রয়েছে। তোমরা যদি কিছু কুচকাচ খেতে চাও সেটাও কিন্তু খেতে পারো। তো দেখতেই পাচ্ছ আমরা বোটিংয়ের দিকের আমি ভিউটাকে তুলে ধরার চেষ্টা করেছি। তো এখানেও কিন্তু জল রয়েছে, তবে কিছুদিনের মধ্যেই কিন্তু আরও বৃষ্টি হবে, তখন কিন্তু জলটা অনেকটা বেড়ে যাবে। আর এখনও যেহেতু বৃষ্টি কিছুদিন হয়েছিল সেই জন্য কিছুটা জল রয়েছে, এরপরে কিন্তু জলের পরিমাণ আরও বেড়ে যাবে। সেই জন্যই কিন্তু নৌকা এখন নামাতে দেয় না, তাই বোটিংটা কিন্তু বন্ধ রয়েছে। তবে গাজলডোবায় নর্মালি তোমরা ঘুরে কিন্তু এনজয় করতেই পারো।
তো গাইস, গাজলডোবার বাজারে এসে কিন্তু এত খাবার দেখে আমাদের কিন্তু খিদে পেয়ে যায়। যদিও আমরা কিন্তু প্রসাদ খেয়ে এসেছিলাম, তবুও আমাদের খিদে পেয়ে যায়। তা আমরা বসে পড়ি একটা দোকানে। তো এই দোকানে কিন্তু সব ধরনের খাবার পাবে, ভাত, ডাল, তরকারি, মাছ, মাংস, এভরিথিং। তার সাথে সাথে ফাস্টফুডও পাবে। তা আমরা মেনলি এখানে ফাস্টফুড অর্ডার করেছিলাম। তো আমরা অর্ডার করেছিলাম স্যুপ ম্যাগি, ফ্রাই ম্যাগি আর তার সাথে সাথে চাউমিন। তো সবগুলোর মধ্যে থেকে কিন্তু ফ্রাই ম্যাগিটাই সব থেকে বেশি আমাদের ভালো লেগেছিলো, সেই কারণে কিন্তু পরে আমরা আরও 1 প্লেট অর্ডার করেছিলাম। তো এখানে খেয়ে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগলো। তো এখান থেকে খেয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম আর চলে এলাম ক্যানেলের ধারের যে চিংড়ির দোকানগুলো ছিল সেখানে। তো গাজলডোবায় এসে চিংড়ির চপ খাওয়া হবে না, এটা কিন্তু হতেই পারে না। আর গাজলডোবার এই দোকানগুলো কিন্তু চিংড়ির চপের জন্যই মোস্টলি ফেমাস। তো আমরাও কিন্তু চিংড়ির চপ নিয়ে নিলাম। আর এখানকার যে গোটা চিংড়িগুলো দেখতে পাচ্ছ, গলদা চিংড়ি যেগুলোকে বলে, এগুলো কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয়। তো যারা যারা এই চিংড়িগুলো ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে। তো আমরা তো তারপর এখান থেকে চিংড়ি নিয়ে চলে এলাম। তো এখানে এসে কিন্তু আমরা একটু বাজার করব না এমনটা কিন্তু হতেই পারে না। তো মাও দোকানে সবজি টবজি দেখছিল, তো আমরাও দেখে টেকে কিন্তু একটু সবজি কেনাকাটা করে নিই। তো সবজিগুলো এখানে কিন্তু অনেকটাই বেশি ফ্রেশ পাওয়া যায়, সেই কারণে সবাই এসে কিন্তু এখানে এই তাজা সবজি কিছু না কিছু কিনেই নেয়। তো আমরাও যতবার আসি কিছু না কিছু কিন্তু সবজি নিয়েই যাই। তো সবজি কেনাকাটি করার পর কিন্তু আমরা গাড়িতে আবার বসে পড়ি আর চলে আসি আমাদের বাড়ির দিকে। তো এই সব মিলিয়ে কিন্তু আমাদের ভামড়িদেবী আর গাজলডোবার ঘোরাফেরাটা কিন্তু বেশ ভালোই কাটলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।